তো এই যে খাবার যে আপনি খাবেন, এখন বলেন একটা ভালো খাবার বাজারে আছে কিনা? উত্তর হলো নাই। তো এখন আপনি এই যা খাবেন আপনারা সবাই রোগী হবেন। এখন আগে বিশ্বাস করলে ভালো, আর নাহলে রোগী হওয়ার পরে আপনি বিশ্বাস হয়তো করবেন, অথবা তখনও না করলে আপনার ওই বুক ফাড়ার পরে করবেন। কারণ আপনি ভাবতেছেন চিকিৎসা করাচ্ছেন, কিন্তু চিকিৎসা করতে করতে অবশ্যই আপনার বুক ফাড়া যাবে অথবা রিং ঢুকবে। বুঝতে পারছেন? আপনি যাই হন, এটা হবেই হবে। তাহলে তৈয়ব খাবার না চেনার কারণে একটা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে তৈয়ব খাবার হলো সেটা যেটা আল্লাহর দেওয়া প্রকৃত। এখন যদি আপনারা সব তৈয়ব পেতেন, তাহলে আপনাদের সুস্থ থাকার সম্ভাবনা 80% বাড়ত, যদি সব তৈয়ব পেতেন। যেহেতু আপনি পাচ্ছেন না, তো আপনাদের সুস্থ থাকার সম্ভাবনা 80% নাই। এটা গেল একটা। তারপর হচ্ছে কি, তৈয়ব খাবারও আবার অতিরিক্ত খাওয়া যাবে না, 1 ভাগ খেতে হবে, এবং ক্ষুধা লাগলে খেতে হবে, এবং মাঝে মাঝে রোজা রাখতে হবে, যেমন সোম, বৃহস্পতি এবং চাঁদের। তার মানে এবার বুঝছেন আল্লাহ যে আমাদের ভালো চায়, এটা বুঝেন। তাহলে এই যে খাবার আল্লাহ খেতে বলেছেন, ওগুলো খেলে আপনি ওই খাবারের রোগী হবেন না, পরিমিত খেতে হবে, আবার রোজা রাখতে হবে। হ্যাঁ, তাহলে ওই খাবারটা আপনার অতিরিক্ত জমে থাকবে না। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।